সবাইকে আসসালামু আলাইকুম। কিভাবে আপনি আপনার শর্টস ভিডিওটি ভাইরাল করবেন, সো আজকে এই বিষয়ে আমি কথা বলবো। তো শর্ট ভিডিও ভাইরাল করার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা ইউটিউবে দেখি, বাট সেগুলোতে কাজ করে কিনা সেটা আমি জানি না। বিকজ আমি অনেক যখন আমার ভিউজ হতো না, তখন কিন্তু আমি ইউটিউবে সার্চ করতাম যে শর্টস ভিডিও, হাউ টু ভাইরাল শর্টস ভিডিও। তো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমিও অনেকগুলো দেখেছি, বাট সেগুলোতে আদৌ কোনো কাজ করে না। কারণ এক একজন কিন্তু এক একটা স্টাইলে বলবে। এক একজন বলবে যে এইভাবে আপনি আপলোড করুন শর্টস ভিডিও, শর্টস সেকশন থেকে আপনি আপলোড করুন শর্ট ভিডিও, আপনার ভিউ হবে। এবং আরেকজন বলবে ভিডিওস অপশন থেকে শর্টস ভিডিও আপলোড করুন, আপনার ভিউজ হবে। আরেকজন বলবে আপনি টাইটেলের সামনে আপনি হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এবং কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করুন, এবং সেম টাইটেলটা আপনি ডেসক্রিপশন বক্সে কপি পেস্ট করবেন এবং সাথে আর কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এবং সেখানে দেখা যাচ্ছে ডেসক্রিপশন বক্সে হিউজ পরিমাণ আপনি ভিডিও সম্পর্কে লিখুন, আপনি ট্যাগ ইউজ করুন, আপনার ভিডিওতে ভিউ হবে। কিন্তু এটা শর্টস ভিডিও। আপনি দেখবেন যে শর্টস ভিডিওতে অনেক শর্টস ভিডিও দেখবেন আপনি ভাইরাল হয়ে গেছে, ট্রেন্ডিং অপশনে যাবেন, সেখানে দেখবেন যে শর্টস ভিডিও ভাইরাল অনেকগুলো আছে, সব ট্রেন্ডিং শর্টস ভিডিও। তো সেখানে গিয়ে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দেখবেন যে এগুলো ইউজ করেছে কিনা। হ্যাঁ, ট্যাগ ইউজ করার শর্টস ভিডিওতে কোনো দরকার নেই। আপনি যে টাইটেলটা আপনি ইউজ করছেন ওইটাই আবার ডেসক্রিপশন বক্সে ইউজ করলেই হয়ে যাবে। এগুলো করলেই আপনার শর্টস ভিডিওতে ভিউ আসবে। এছাড়া আরেকটা বিষয় রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হয়ে থাকে। এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মিউজিক ভিডিও ভাইরাল হলে সেখানে কিন্তু সেগুলোর অনেকগুলো শর্টস কিন্তু আমরা দেখতে পাই, তো সেগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। একটা মিউজিক ভিডিও ভাইরাল হলেই সেগুলো কিন্তু অনেকগুলো শর্টস বের হয় এবং সেইগুলোও কিন্তু হিউজ পরিমাণে ভিউ আসে। সো সেখানে আপনি দেখবেন যে টাইটেলের সামনে হ্যাশট্যাগ শর্টস এগুলো দিলেই হয়ে যায়, এবং টাইটেল না দিলেও কিন্তু সেগুলোতে দেখবেন যে অনেক অনেক ভিউ কিন্তু চলে আসছে। এবং এখানে ভিউ আসে কেন? কারণ মিউজিক ভিডিওটা ভাইরাল এবং সেটা শর্টসটাও কিন্তু আপনি ফুল দেখেন এবং ইমপ্রেশনটাও কিন্তু অনেকগুলো, মানে অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনি সেখানে অনেকটা দিয়ে দিয়েছেন। আপনি মিউজিক ভিডিওটা একবারের জায়গায় আপনি 3-4 বার দেখতেছেন, যার কারণে ভিডিওটা আরও ভালো করে ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং ইউটিউবও আরও সবার কাছে পাঠাচ্ছে, এবং যার কারণে আপনার ওই শর্টস ভিডিওটা ভাইরাল হচ্ছে। এবার আসি কোনো টেকনিক্যাল শর্টস ভিডিও। তো টেকনিক্যাল শর্টস ভিডিও ভাইরাল হতে অনেক সময় লাগে, বিকজ টেকনিক্যাল লং ভিডিওই আমরা সাধারণত টেনে দেখি, মূল বিষয়টুকু আমরা ফোকাস করি এবং ভিডিও ছেড়ে চলে যাই। তো শর্টসের ক্ষেত্রেও এইরকম, শর্টসের ক্ষেত্রে টেকনিক্যাল শর্ট ভিডিও ভাইরাল হতে একটু সময় লাগে। সো এটা আমি স্কিপ করছি এবং নেক্সট আমি যাচ্ছি। আপনি যদি ধরুন কোনো ফানি ভিডিও আপনি শর্টস তৈরি করেন, সেক্ষেত্রে এটা কীভাবে আপনি ভাইরাল করবেন। তো ফানি শর্টস ভিডিও আপনার অবশ্যই ফানি টাইপের হতে হবে। আপনার 1 সেকেন্ড যদি বোরিং লাগে, মানুষ কিন্তু ওটা ছেড়ে চলে যাবে। তো ফানি ভিডিও আপনি যতটা সময় তৈরি করবেন ওইটুকুই যেন ওই 60 সেকেন্ডই যেন ফানি হয়। কারণ 60 সেকেন্ডের মধ্যে যদি 1-2 সেকেন্ড বোরিং হয়, মানুষ কিন্তু ভিডিও ছেড়ে চলে যাবে। এবং ওই ফানি ভিডিওর টাইটেলটাও ফানি হিসেবে একটু দিবেন, এবং টাইটেলের শেষে হ্যাশট্যাগ শর্টস দিবেন, এবং ওইগুলোই তারপর ইউটিউব শর্টস, ট্রেন্ডিং শর্টস এইগুলো ইউজ করবেন। এবং ডেসক্রিপশন বক্সেও টাইটেলটা পেস্ট করে দিয়ে ওই ডেসক্রিপশন বক্সেও কিছু আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, এবং অবশ্যই থাম্বনেল। হ্যাঁ, এটা আমিও বলবো, অন্য ইউটিউবারও বলে এবং আমিও বলবো, আপনি থাম্বনেলটা যেন অ্যাট্রাকটিভ হয়। বিকজ আপনার থাম্বনেল দেখে কিন্তু শর্টস ভিডিও মানুষ ক্লিক করে, বাট শর্ট সেকশনে গেলে তখন থাম্বনেলটা কিন্তু মানুষ দেখার সময় পায় না। ধরুন শর্ট সেকশন বাদে সার্চ করলো, সেখানে আপনাকে একটা শর্টস ভিডিও দেখালো, কিন্তু তখন যদি থাম্বনেলটা দেখুন তখন মানুষ দেখবে এবং সেখান থেকে মানুষ ক্লিক করবে। বাট শর্ট ফিড থেকে যখন আপনি স্ক্রল করবেন তখন কিন্তু থাম্বনেলটা দেখার কোনো সুযোগ নেই, তখন ভিডিওটা দেখবে, এবং ওই সময় কিন্তু আপনার ভিডিও যদি বোরিং লাগে মানুষ দেখবে না। শর্টস ভিডিওর ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, অডিয়েন্স রিটেনশন, ইমপ্রেশন। আপনার একটা শর্টস ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিবে, বাট ক্লিকটা সেই অনুপাতে আসতে হবে। আপনার একটা শর্টস ভিডিওতে আপনার লাইক থাকতে হবে, কমেন্টও থাকতে হবে, লাইক থাকতে হবে, এবং ভিউজটা, ক্লিক থ্রু রেটটা ভালো থাকতে হবে। ধরুন 1000 জনের প্রথম শর্টস ভিডিও কিন্তু ইউটিউব 1000 মানুষের কাছে পৌঁছে দেবে। সেখান থেকে আপনার যদি দেখে যে 50% আপনার স্কিপ করছে, সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা আর ভিউ আসবে না। সো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিডিওতে কিছু একটা প্রবলেম রয়েছে, যার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতেছে না। সো তখন ওই কারণটা আপনি খুঁজে বের করবেন এবং আপনার ভিডিওটা আরও ইমপ্রুভমেন্ট করবেন, যাতে আপনার ভিডিও দেখে মানুষ ভালো ফিল করে এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে বাধ্য হয়।
সো ভিডিও আপনাকে ভালো করে তৈরি করতে হবে। আপনার ভিডিও যদি ভালো হয়, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ভিডিও ভালো হলে মানুষ ভিডিও দেখবে। তখন ট্যাগ টাইটেল কি লিখেছেন তখন ওইটা ফ্যাক্ট নয়। আপনি একটা দেখবেন যে অনেকে শর্টস ভিডিও ইউজ করে, সেক্ষেত্রে টাইটেল ইউজ করে না, সেক্ষেত্রেও দেখবেন আপনার টাইটেল ইউজ না করলেও কিন্তু সেটা শর্ট ফিডে যাবে এবং মানুষ সেটা দেখবে, এবং ভিডিও ভালো লাগলে সেটা বেশি বেশি সময় ধরে ওটা দেখবে, একবারের জায়গায় 10 বার দেখবে ভিডিও। তো ওই সময় কিন্তু ভিডিওটা ইমপ্রেশন, অডিয়েন্স রিটেনশন বেড়ে যায় এবং ইউটিউব মনে করে এটা এই ভিডিওটা ভালো আসে এবং ইউটিউব ওটাতে আরও ইমপ্রেশন দিবে এবং যার কারণে কিন্তু বেশি করে ভিউ আসে। সো টিপস অ্যান্ড ট্রিক্স বলতে আমার মতে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই, জাস্ট আপনার ভিডিওটা যাতে ভালো হয়, আপনার ভিডিওটা ভালো হোক। আপনি কোনো টাইটেল না দিন, আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে, এটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখবেন। আপনি একটা ভিডিও, আপনার যদি কোনো আপনার ভিডিওতে যদি সবসময় ভিউ আসে এবং আপনি একটা কাজ করবেন, একটা ভিডিও আপলোড করবেন, কোনো টাইটেল দেবেন না, দেখবেন ভিউ আসছে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।